ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন করে সাজছে দেশের রাজনৈতিক অঙ্গন। এ পরিস্থিতিতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি নেতাকর্মীরা এখন অনেকটাই উজ্জীবিত। ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনে অংশ নিতে পূর্ণ প্রস্তুতি নিচ্ছে দলটি। নির্বাচনকে সামনে রেখে তাই বিএনপির চূড়ান্ত প্রার্থী তালিকা নিয়ে চলছে নানা হিসেব নিকেশ। এরই মধ্যে জাতীয় নির্বাচন কেন্দ্রিক কর্মকাণ্ড পুরোদমে শুরু করেছে বিএনপি। এখন মূল ফোকাস একক প্রার্থী নির্ধারণে। আগামী অক্টোবর মাসেই দলীয় প্রার্থী চূড়ান্ত করতে চায় দলটি। তফসিল ঘোষণার আগেই অন্তত ৭০% আসনে একক প্রার্থী চূড়ান্ত করার প্রস্তুতি চলছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। অধিকাংশ আসনে প্রার্থিতা নির্ধারণের কাজ প্রায় শেষ পর্যায়ে। একাধিক জরিপের তথ্য ইতিমধ্যে হাইকমান্ডের কাছে আছে। সাংগঠনিক টিম দিয়েও সব আসনের সম্ভাব্য প্রার্থীদের তালিকা নিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ভার্চুয়ালি সাংগঠনিক সম্পাদকের সঙ্গে দীর্ঘ বৈঠকও করেছেন তিনি। জরিপের ফল ও সাংগঠনিক টিমের তালিকা সমন্বয় করেই একক প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। নেতাদের মতে ৩০০ আসনের মধ্যে ১৫০ আসনের প্রার্থিতা নিয়ে তেমন কোনো জটিলতা নেই। এসব আসনে দলীয় প্রার্থীরা মোটামুটি নিশ্চিত। বাকি আসনগুলো নিয়ে এখন তৎপর বিএনপি। এদের মধ্যে বেশ কিছু আসন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য ছাড় দেওয়ার চিন্তাভাবনা চলছে। তবে কতগুলো আসন মিত্রদের ছাড় দেওয়া হবে তা এখনো চূড়ান্ত হয়নি। নেতারা জানাচ্ছেন, মনোনয়ন চূড়ান্তে প্রাধান্য দেওয়া হবে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত ত্যাগী, সততার পরীক্ষায় উত্তীর্ণ ও এলাকার জনপ্রিয় ক্লিন ইমেজধারীদের। এবারের প্রার্থী তালিকায় তাই আসতে পারে বড় চমক। অনেক আসনে তরুণদেরও প্রাধান্য দেওয়া হতে পারে। অক্টোবরে একক প্রার্থী চূড়ান্ত করার মধ্য দিয়ে বিএনপি নির্বাচনী প্রস্তুতিকে আরও গতিশীল করতে চাইছে। তবে কত আসন মিত্রদের জন্য ছাড় দেওয়া হবে কিংবা মনোনয়ন বন্টনে নতুন কি চমক আসছে, এ নিয়ে রাজনৈতিক মহলে এখন শুরু হয়েছে জোর আলোচনা। অরিত্র বাসু, কালবেলা।